আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সালাম এবং স্বাগতম জানাই আজকের আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বলিষ্ঠ নেতৃত্ব যিনি দিচ্ছেন, আমাদের সবাইকে যিনি পথ নির্দেশনা দিচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমাদের প্রাথমিক গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা এবং আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পুরো পরিবার যারা আজকে উপস্থিত আছেন, আমাদের বিদেশি বন্ধুরা যারা আছেন, আমাদের সাথে যারা কাজ করেন, অ্যান্ড সেকেন্ড টু দ্য প্রাইম মিনিস্টার, আমাদের সকল শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আমাদের শিক্ষার্থীদের একটু পার্টিসিপেশন চাই। আমি বলবো সবার আগে বাংলাদেশ। আমি চাই আমাদের শিক্ষার্থীরা আমার সাথে জোরে গলা মিলিয়ে বলবে সবার আগে বাংলাদেশ। আমরা পারবো? সবার আগে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে অত্যন্ত গৌরবের সাথে এখানে দাঁড়িয়েছি। আমাদের প্রাথমিক শিক্ষাঙ্গনের সকল গত পুরো বছরের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট যারা নিয়ে এসেছেন, ডিসি থেকে শুরু করে স্পোর্টস, কালচার, কুইজ, সব জায়গায় আমাদের শিক্ষার্থীরা সবাই আজকে এখানে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হতে যাচ্ছেন এবং তারা পুরস্কার গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। ভবিষ্যতে এই দিনটা তাদের পুরো জীবনের জন্য সবচেয়ে স্মৃতিময় একটি দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে পরিষ্কার করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কি স্বপ্ন আছে শিক্ষা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, নির্বাচনে অনেক আগে থেকেও উনি যখনই কথা বলতেন, সবচেয়ে বেশি কথা শিক্ষা নিয়ে বলতেন। শিক্ষাঙ্গনে কি বদল আনতে হবে, উনি কিভাবে স্বপ্ন দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে আমরা উন্নয়ন করব। আজকে আমাদের পুরো প্রাথমিক শিক্ষা পরিবারের একটা বিশাল অংশ আজকে এখানে উপস্থিত আছেন। আপনারা সবাই সেই স্বপ্ন বাস্তবায়নের অংশীদার। তাই আমি চাই আমরা সকলে মিলে আপনাদের জন্য একটা বড় করতালি দিয়ে আপনাদেরকে অভিনন্দন জানাই। গত 5 মাসে আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, অনেক। কিন্তু গত 5 মাসে এমন কোনো প্রতিকূলতা আমাদের সামনে আসেনি যেটা মোটামুটি আমরা পার করতে যেতে সক্ষম হইনি, এবং সক্ষম একমাত্র হয়েছি আপনাদের সকলের নিরলস কাজের জন্য। আমি জানি অনেক সময় আমরা মাইক্রোফোনে কথা বলার সুযোগ পাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে মাইক্রোফোনে কথা বলার সুযোগ পেয়েছি, সো আজকে স্পেশালি এই সুযোগটা নিচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের, প্রাথমিক এবং গণশিক্ষা পরিবারের সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর। গত 5 মাস ধরে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমি পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য, এটা আসলেই অতুলনীয়। আমি প্রথমে চিন্তাও করিনি এতটা সহযোগিতা, এতটা আপনাদের সাথে ভালোভাবে কাজ করার সুযোগ পাবো। সো আপনাদেরকে আমার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটা আসলে একটা সেলিব্রেশন আমাদের শিক্ষার্থীদের, এবং আজকে আমাদের এখানে মেহমান যারা আছেন, স্পেশালি অল অফ আওয়ার ফরেন গেস্টস, ডিগনিটারিজ অ্যান্ড আওয়ার পার্টনার্স, 60 of our schools and districts are being represented in stalls behind us. They represent some of the most innovative practices we have in primary school system. We would love for you to visit those stalls and see for yourself, learn what we are doing, and maybe give us advice in the future how we can improve upon those things. But a lot of the things we are doing, if you just go have a view, you will realize a lot of the things we are doing are also cutting edge as far as our standards are concerned. So I beseech you, after this program ends, please visit those stalls. আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আবারও আজকে যাদেরকে আমরা সেলিব্রেট করছি, আমাদের শিক্ষার্থী, তাদের জন্য একটা লাস্ট করতালি আমার কাছে এখান থেকে চাই। এবং আজকে উপস্থিত আমার সকল কলিগস, পার্টনার, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ আমাদেরকে এই স্বপ্নটা ধরিয়ে দেওয়ার জন্য, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বছর পর বছর এখন আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীকে সকলকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি। সম্মানিত সুধীবৃন্দ, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের
21টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং মেধার স্বাক্ষর রেখেছে। আজকের এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথ চলায় নতুন প্রেরণা যোগাবে। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমেই আসছে বিষয় কবিতা আবৃত্তি বাংলা বালিকা। ময়মনসিংহ বিভাগের মারিয়া জান্নাত, সে 4র্থ শ্রেণীর ছাত্রী, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সদর। এরপর আসছে কবিতা আবৃত্তি বাংলা বালক, বরিশাল বিভাগের ইছা আল মাহিম, 5ম শ্রেণীর শিক্ষার্থী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সদর পিরোজপুর। এবারে বরিশাল বিভাগের ইছা আল মাহিম। ইছা আল মাহিম, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সদর পিরোজপুরের 5ম শ্রেণীর শিক্ষার্থী। এরপর চিত্রাঙ্গন বালিকা, খুলনা বিভাগের জারিন সুবাহ, সে 5ম শ্রেণীর ছাত্রী, সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর সাতক্ষীরা। এবারে চিত্রাঙ্কন বালক, খুলনা বিভাগের উচ্ছ্বাস সেন স্বপ্ন, 5ম শ্রেণীর শিক্ষার্থী, আচার্য প্রফুল্লচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর খুলনা। উচ্ছ্বাস সেন স্বপ্ন, 5ম শ্রেণীর শিক্ষার্থী, আচার্য প্রফুল্ল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর খুলনা। এরপর নৃত্য বালিকা, ক্যামেলিয়া রায় রাজশ্রী, 5ম শ্রেণীর ছাত্রী, মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ক্যামেলিয়া রায় রাজশ্রী। এবারে নৃত্য বালক, চট্টগ্রাম বিভাগের নিঝর দাস, 5ম শ্রেণীর শিক্ষার্থী, গুলবাগেচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সদর কুমিল্লা। এরপর গল্প বলা বালিকা, অপরাজিতা আচার্য, 3য় শ্রেণী, হরাইটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ। অপরাজিতা আচার্য। এবারে গল্প বলা বালক, বরিশাল বিভাগের ইছা আল মাহিম, 5ম শ্রেণীর শিক্ষার্থী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সদর পিরোজপুর। বিষয় পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, লোকগীতি অথবা লালন গীতি বালিকা। শিক্ষার্থী অনয়া সরকার ঈশা, সে 4র্থ শ্রেণীর ছাত্রী, গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর কিশোরগঞ্জ। এবারে পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, লোকগীতি, লালন গীতি বালক, ঢাকা বিভাগের উৎসব দেবনাথ, 5ম শ্রেণীর শিক্ষার্থী, আনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবদী সদর নরসিংদী। বিষয় দেশাত্মবোধক বালিকা, অনুশ্রী রায়, পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গাচড়া, রংপুর। অনুশ্রী রায়।
এবারে দেশাত্মবোধক বালক খুলনা বিভাগের অনির্বাণ বিশ্বাস তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পূর্ব বিল পাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুবুরিয়া খুলনা। রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল গীতি বালিকা পিউ মল্লিক বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা। সে পঞ্চম শ্রেণীর ছাত্রী পিউ মল্লিক। এবারে রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল গীতি বালক ঠাকুর মালিথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শৈলকুপা ঝিনাইদহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দীপন বিশ্বাস খুলনা বিভাগের। বিষয় হামদনাথ বালিকা মাহিমা ইসলাম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কবেরগাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার। মাহিমা ইসলাম। এবারে হামদনাথ বালক ময়মনসিংহ বিভাগের পরাগ বিশ্বাস পাখিরচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হবিরবাড়ি ভালুকা ময়মনসিংহ এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। বিষয় একক অভিনয় বালিকা তোফা কুরাইশি সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাহারোল দিনাজপুর। এবারে একক অভিনয় বালক চট্টগ্রাম বিভাগের মনীষ ক্ষেত্র চৌধুরী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শাখপুরা সওদাগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালখালী চট্টগ্রাম। বিষয় উপস্থিত বক্তৃতা বালিকা হুমায়রা ইয়াসমিন সে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর মাগুরা। আমরা এতক্ষণ পর্যন্ত যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সকলেই প্রথম স্থান অধিকার করেছেন। এবারে উপস্থিত বক্তৃতা বালক ঢাকা বিভাগের মাহির রাগিব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর কিশোরগঞ্জ। বিষয় কুইজ বাংলা বালিকা আইমান কানিতা সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর চাঁপাইনবাবগঞ্জ। এবারে কুইজ বাংলা বালক বরিশাল বিভাগের সাইদ মাহদি চৌধুরী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী উত্তর পৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভান্ডারিয়া পিরোজপুর। বিষয় কুইজ ইংরেজি বালিকা সিলেট বিভাগের ঐশী নন্দী সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর মৌলভীবাজার। এবারে কুইজ ইংরেজি বালক আরাফ রহমান রাজশাহী বিভাগের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কাফুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাটোর সদর নাটোর। বিষয় কুইজ গণিত বালিকা সুরাইয়া ইয়াসমিন সে খুলনা বিভাগের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মনিরামপুর যশোর। এবারে কুইজ গণিত বালক খুলনা বিভাগের অরিত্রকান্তি হালদার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জালছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মনিরামপুর যশোর। কুইজ সাধারণ জ্ঞান দৈনন্দিন বিজ্ঞান ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা আইসিটি এবং চলমান ঘটনাবলী বালিকা শাখা রংপুর বিভাগের নাবিহা নাসরিন আইদা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পঞ্চগড়। এবারে কুইজ সাধারণ জ্ঞান দৈনন্দিন বিজ্ঞান
ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী বালক, রাজশাহী বিভাগের মোহাম্মদ আব্দুর রাফি, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীনগর, নওগাঁ। কাবিং বালিকা, ঢাকা বিভাগের অবন্তিকা দত্ত, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ৩৯ নম্বর আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, নারায়ণগঞ্জ। কাবিং বালক, রাজশাহী বিভাগের এম এ জাবিদ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, দুপচাপিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুপচাপিয়া, বগুড়া। এরপর বিষয় বিতর্ক। বরিশাল বিভাগ থেকে মাসিয়াত নাহার রশি, পঞ্চম শ্রেণীর ছাত্রী, ৪৩ নম্বর পশ্চিম আওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া, ঝালকাঠি। রুকাইয়া তাবাসুম, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, ৪৩ নম্বর পশ্চিম আওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া, ঝালকাঠি। এরপর বরিশাল বিভাগ থেকে আরাধ্যা দাস, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ৩৩ নম্বর আমুয়া স্টিমার ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া, ঝালকাঠি। এরপর বরিশাল থেকে জান্নাতুল আক্তার, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ৩৩ নম্বর আমুয়া স্টিমার ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া, ঝালকাঠি। জান্নাতুল আক্তারের পর বরিশাল বিভাগ থেকে মোসাম্মদ তাহসিনা পারভিন নিসা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ৫১ নম্বর কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া, ঝালকাঠি। এ পর্যায়ে বিতর্ক বালক চ্যাম্পিয়ন দল। সিলেট বিভাগের মানবেন্দ্র তালুকদার ঋষভ, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার।